তিন দফা দাবিতে পঞ্চম দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন এমপিওভুক্ত শিক্ষকরা। সকালে শিক্ষা উপদেষ্টার সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠকের পরও সমাধান না আসায় ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনরত শিক্ষকরা। লায়লা নওশিনের রিপোর্ট। বৃহস্পতিবার সকাল থেকে তিন দফা দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করা এমপিওভুক্ত বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষকেরা। গত শনিবার শুরু হওয়া এ আন্দোলনে টানা ৫ দিনের মতো রাজপথে শিক্ষকরা। বন্ধ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষা কার্যক্রম। প্রয়োজনে রক্ত দিব, জীবন দিব, দাবি আদায় ছাড়া যাব না। বাংলাদেশে এখন ৭ লক্ষ কোটি টাকা বাজেট তৈরি করি, 1% লাগে না শিক্ষকদেরকে জাতীয়করণ করতে। প্রায় ৬ লাখ শিক্ষক, একই দাবি আমাদের 20%। লজ্জাবোধ করা উচিত যে শিক্ষকদের এই সামান্য দাবি তারা পূরণ করতে পারছে না। সমস্যা সমাধানে সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন শিক্ষক নেতারা। সেখানে ২০% জায়গায় ৫% বাড়ি ভাড়া বাড়ানোর কথা বলেন শিক্ষা উপদেষ্টা। আমরা এমন কোনো কিছু কমিট করে যেতে চাই না যেটা পরবর্তী সরকারের জন্য একটা বড় রকমের ঝামেলা হবে। যৌক্তিকতা তো অনস্বীকার্য। কাজে এখন যেখানে টাকা নেই সেখানে আমাদের পক্ষে এর থেকে বেশি দেওয়া সম্ভব হচ্ছে না। উপদেষ্টার সাথে বৈঠক ফলপ্রসূ না হওয়ায় আবারও শহীদ মিনারে ফিরে আসেন ক্ষুব্ধ শিক্ষকরা। আলোচনার মধ্যে উভয় পক্ষকে ছাড় দিতে হয়, কিন্তু উনি গতকালকে যেই প্রস্তাব দিয়েছেন এখান থেকে এক চুল পরিমাণ ছাড় দেয় নাই। সুতরাং উপদেষ্টা মহোদয়, আপনি আলোচনা করেন নাই, আলোচনার নামে আইন পাস করে প্রহসন করেছেন ৬ লক্ষ শিক্ষকদের সাথে। ২০% বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও ৭৫% কর্মচারী উৎসব ভাতার দাবিতে শিক্ষকদের এই আন্দোলন। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা।